আয়োজিত মূর্তি অবসরের দাবি নিয়ে আজকে মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় আমির হযরত আবুল চরমনায় জামান বরকতুল আলিয়া নেতৃবৃন্দ, সকলের স্তরের তৌহিদ জনতা, আপনারা আজকে সমাবেশে উপস্থিত আপনারা সবাই জানেন 93% মুসলমানদের দেশের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে। আমি প্রধান বিচারপতি মাননীয় এস.কে. সিনহা স্যারকে বলতে চাই, আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ার কোনো নিরপেক্ষ চেয়ার, যে কোনো ধর্মের নয়, যে কোনো দলের নয়। আপনার কাছে যাবে, আপনি নিরপেক্ষ বিচার করবেন, কিন্তু আপনি সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি স্থাপন করেছেন সেই মূর্তি কোনো নিরপেক্ষ প্রতীক নয়, বরং হিন্দুদের প্রতীক। আপনি চেয়ারে বসবেন নিরপেক্ষ চেয়ার, আপনি স্থাপন করবেন সাম্প্রদায়িক মূর্তি। বাংলাদেশের মুসলমান কোনদিন এই মূর্তি মেনে নিতে পারে না। আজকে বাংলাদেশের অবস্থা আমরা কি দেখছি? পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা, আমরা কি দেখছি? পহেলা বৈশাখের নামে ঢোল বাদ্য এবং বিভিন্ন ধরনের হিন্দুদের কৃষ্টি কালচারের সংস্কৃতি স্থাপন করার ষড়যন্ত্র চলতেছে। আমরা কি দেখছি? বাংলাদেশে ইসিতে গরুর গোশ পাকাবার কারণে বাবুর্চিকে মারা হয়েছে। আমরা কি দেখেছি? বাংলাদেশের নারায়ণগঞ্জে গরুকে কেন্দ্র করে একজন মানুষকে মারা হয়েছে। আমরা কি দেখেছি? প্রাইম মিনিস্টার ভারতের সফরে যাওয়ার আগে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উত্থান হয়েছে, কিন্তু সফর শেষের পরে কোথায় লুকিয়ে গেল জঙ্গিবাদ? কোনো জায়গায় জঙ্গিবাদ খুঁজে পাচ্ছি না। আমরা কি দেখছি? 2 মাস আগে, মাত্র কয়েকদিন আগে ভারতের প্রধান সেনাবাহিনী প্রধান এসছেন, আবারও বাংলাদেশের নতুনভাবে তিনি সফর করবেন। কারণটা কোথায়? ভারতের প্রধান সেনাপতি মাত্র আমাদের দেশে সফর করার পরে আবার 2 মাস পরই বাংলাদেশে আসার কারণটা কোথায়? সব অশনির সংকেত, এগুলি বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত চলছিল। প্রাইম মিনিস্টার, আপনি ভারতে গিয়েছেন, সব কিছু দিয়ে আসছেন, কিছু দিয়ে আসতে পারেননি। সব কিছু দিয়েছেন, কিন্তু আপনি বাংলাদেশের জনগণের জন্য কিছু নিয়ে আসতে পারেন নাই। আপনি যে ইলিশ নিয়েছেন নিজে পাঠ করে তাদেরকে পরিবেশন করতে পারতেন, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আপনি কিছুই আনতে পারেন নাই। তাই নয়, আপনি আমরা দেখছি আজকে যারা মানুষকে নিরাপত্তা দান করবে তাদের কাছে মানুষ হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে। কয়েকদিন আগে মাত্র পশ্চিম পত্রিকায় দেখবেন, প্রথম আলো পত্রিকায় আসছে, টিভি পুলিশের মাধ্যমে ছিনতাই এবং তাদের মাধ্যমে চাঁদাবাজির কারণে মিলিটারিরা তাদেরকে অ্যারেস্ট করে থানায় সুপর্দ করেছে। আমরা কি দেখছি? যে আজকে তথাকথিত মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে যারা বক্তৃতা করে, তারা শুধু বলে এইটা মুক্তিযোদ্ধার চেতনার খেলা, এইটা মুক্তিযোদ্ধার চেতনা না। এমনকি ফকির বাবা নারায়ণগঞ্জে বক্তৃতা দিয়েছে যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে, যদি ভারত জানত তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না। আমি প্রশ্ন করতে চাই যে আপনার 6 দফার মধ্যে, 11 দফার মধ্যে, 21 দফার মধ্যে কোন জায়গায় দেশে মসজিদ থাকতে পারে এরকম কোনো দফা নাই, মাদ্রাসা থাকতে পারবে না কোনো দফা নাই, বিসমিল্লাহ রাখা হবে না কোনো দফা নাই, ইসলামকে মানুষ চলতে পারবে না কোনো দফা নাই, আজকে তার ইউটিউবের কটূক্তি করা হবে এরকম কোনো দফা নাই। আমি বিশ্বাস করি যদি বাংলাদেশে এরকম কোনো দফা দেওয়া হতো যে বাংলাদেশে ইসলাম পালন করতে পারবে না, তাহলে এদেশের মুসলমান কোন অবস্থানে মুক্তিযুদ্ধ করতো না। সেখানে ছিল মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া। আজকে মানুষের অধিকার আপনি কি ফিরিয়ে দিয়েছেন? আজকে বাংলাদেশের মানুষের বাক শক্তিকে আপনি জব্দ করেছেন। আজকে দলকে বিভিন্ন ডান্ডে এবং মামলার মাধ্যমে তাদেরকে ঘরে ঢুকতে বাধ্য করেছেন।
ইলেকশনের মাধ্যমে আপনি সমস্ত প্রশাসনিক ইলেকশন উপহার দিয়েছেন। আজকে বাংলাদেশে আপনি জোর করে ক্ষমতায় বসার দুঃসাহস দেখাচ্ছেন। তাই নয়, ৯২% মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে ক্লিক মুক্তি স্থাপন করার সাহস ইস্তেফা পেয়েছেন। আমরা বলবো অবিলম্বে ওখান থেকে মুক্তি সরিয়ে নেন। যদি মুক্তি সরানো না হয় আপনাদের সামনে হবে। আপনি ওলামায়ে কেরামদের গালি দিয়েছেন, সর্বনিম্ন গালি দিয়েছেন, অথচ আপনাদের ভোটের হারিকে সবসময় ফাঁকা থাকে। এদেশের জনগণ আপনাদের কোন অবস্থায় গ্রহণ করে নাই। টকশোর মধ্যে বড় বড় বক্তৃতা দেবেন, নিজের পরিষদে বক্তব্য দেবেন। পাগল সাহেব শুনে রাখেন, যদি মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে চক্ষু তোলা হয়, ওই চক্ষু তার শরীর দিয়ে আঙ্গুল চালানো হয়, বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ফেঁকে দিবে। বাংলাদেশের জনগণের উপরে হাত তোলা হয়, হাতকে ছিন্ন ভিন্ন করে দেবে। ইসলামের প্রত্যেকের পদক্ষেপের কথা বলা হয়, তাহলে বাংলাদেশের জনগণ চিন্তাকে আমি প্রধান বিচারপতি বলতে চাই, আপনি কতদিনের মধ্যে ওখান থেকে মুক্তি অপসারণ করবেন, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আমরা আইন হাতে তুলতে চাই না, আপনি আইনকে হাতে তুলতে বাধ্য করবেন না। জনগণের কারণে আইন, আইনের কারণে জনগণ না। আইন জনগণ নির্ধারণ করে, আইন জনগণ নির্ধারণ করে, আইন অনুযায়ী জনগণ চলে। কিন্তু জনগণ ইচ্ছা করে সেই আইন পরিবর্তন করে ভিন্ন আইন নির্ধারণ করতে পারে। বাংলাদেশের জনগণকে আইনকে হাতে তুলতে বাধ্য করেন, টেকনাফের প্রক্রিয়া পর্যন্ত মুসলমানদের এমন জোয়ার সৃষ্টি হবে। আমি প্রধান বিচারপতি বলতে চাই, আপনি সুযোগ পেয়েই হিন্দুদের মুক্তি স্থাপন করবেন, আর আপনি আইনের ভয় দেখাবেন। আইনের ভয় কি দেখাবেন? আপনার কাছে ফাঁসির আইন আছে, আর আমাদের কাছে গলা আছে, হাজার বার আপনি ফাঁসির কাছে ঝুলাতে পারেন, কিন্তু আমাদের ইমানকে আমরা বিক্রি করবো না, করবো না, করবো না। সরকার কওমি মাদ্রাসা স্বীকৃতি দিয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করছি, কিন্তু খবরদার শুধু বাংলাদেশের কওমি মাদ্রাসার স্বীকৃতি এইটা আমাদের অনুগ্রহ নয়, এইটা আমাদের অধিকার। যেহেতু সে আমাদের অধিকার ফিরে দিয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করছি, কিন্তু খবরদার ওলামায়ে কেরাম কোন অবস্থা কি এই সামান্য অধিকার রক্ষা করতে গিয়ে ইসলামকে যেন পিটানো না হয়, সচেতন থাকা চাই। আল্লাহ আমাদের সবাইকে আগামী ডাকে সাড়া দিয়ে মুক্তি অবসানের বিরুদ্ধে আন্দোলনকে সবসময় চাঙ্গা রাখার তৌফিক আল্লাহ সবাই দান করেন। যখনই যেই সময় টাকা হবে সবাই রাজি আছেন।